আসসালামু আলাইকুম। আমরা চতুর্থ অধ্যায়ে প্রবেশ করেছি। এখানে ম্যানেজ স্লাইড নিয়ে কথা বলব, অর্থাৎ স্লাইড কিভাবে ম্যানেজ করতে হয় এবং পুরো অধ্যায়টাকে আমরা ৩ টি অংশে ভাগ করেছি। প্রথম অংশে অর্থাৎ ফার্স্ট যে সেকশন, সেখানে আমরা স্লাইড ইনসার্ট করা নিয়ে শিখব। এখানে ওয়ার্ড ফাইল থেকে কিভাবে স্লাইড ইনসার্ট করতে হয় বা একটা টেক্সট ডকুমেন্ট থেকে কিভাবে স্লাইড ইনসার্ট করতে হয় সেটি শিখব। সেই সাথে একাধিক স্লাইড প্রেজেন্টেশন থেকে ভিন্ন ভিন্ন স্লাইড নিয়ে নতুন একটা প্রেজেন্টেশন করা এবং নতুন স্লাইড যুক্ত করা, তার লেআউট চেঞ্জ করা অথবা কোনো স্লাইড হাইড করা, আনহাইড করা, এই বিষয়গুলো আমরা শিখব। তো সরাসরি আমরা এক্সারসাইজ ফোল্ডারে চলে যাচ্ছি, চ্যাপ্টার 4 এক্সারসাইজ ফোল্ডার, এবং সেখানে আমরা 4.1.1 ইনসার্ট আউটলাইন এটি ওপেন করে রেখেছি পাওয়ার পয়েন্টে। এবং আমরা এখান থেকে যদি ক্লিক করি তাহলে একের নিচে নতুন একটা স্লাইড চলে আসছে। সেখানে হোম ট্যাবে ক্লিক করে স্লাইড গ্রুপ থেকে নিউ স্লাইড এবং সেখান থেকে স্লাইড ফ্রম আউটলাইনে ক্লিক করে আমাদের টেক্সট একটা ডকুমেন্ট আমরা নিচ্ছি, to.text সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলাম এবং এটা কিন্তু অলরেডি চলে আসছে। আমরা যদি খেয়াল করি দেখব আমাদের এই to.text, এই যে to.text, এখানে অলরেডি থ্রিফটি ট্রাভেলার ট্যুরসের আন্ডারে 4টার পয়েন্ট আছে, তার মানে মোট 5টা স্লাইড আমাদের কিন্তু চলে আসছে। এই যে থ্রিফটি ট্রাভেলার ট্যুরস এবং তার আন্ডারে প্রতিটি টপিকস নিয়ে আলাদা আলাদা একটা করে স্লাইড। এবং একইভাবে যদি আমরা এই প্রসেসটা খেয়াল করি, হোম ট্যাব থেকে স্লাইড গ্রুপ, সেখানে নিউ স্লাইড এবং ঠিক তার নিচে যে স্লাইড ফ্রম আউটলাইন, এখানে ক্লিক করে আমাদের ওয়ার্ড ডকুমেন্ট যেগুলো সেখান থেকে যেটা নিতে চাই নিয়ে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলেই কিন্তু আমাদের এটাও একইভাবে চলে আসবে। তো আমরা সেটা আর দেখাচ্ছি না, এটা ট্রাই করবেন। আমরা পরবর্তী সেকশনে চলে যাচ্ছি। সেটার জন্য আমাদের 4.1.2 এই স্লাইডটি আমরা ওপেন করছি। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমাদের এখানে ওয়ার্ড ডকুমেন্ট ইম্পোর্ট করা বা টেক্সট ডকুমেন্ট আউটলাইন থেকে স্লাইড ডিজাইন করে, এটা আমরা জানলাম। আমরা এখন অন্য প্রেজেন্টেশন থেকে কিভাবে স্লাইড নিয়ে আসতে হয় সেটি আমরা শিখব। আমাদের ফোল্ডারে যদি দেখি, আমাদের এখানে বিজনেস, এডুকেশন এবং পিচ ডেক আলাদা আলাদা 3টি স্লাইড রয়েছে। এই 3টি স্লাইড থেকে সিলেক্টেড কিছু স্লাইড নিয়ে আমরা 4.1.2 যে স্লাইডটি রয়েছে সেখানে আমরা একটা নতুন স্লাইড ডিজাইন করব। চলেন আমরা শুরু করি। এখানে একটা স্লাইড রয়েছে। এইবার আমরা এখন যে কাজটি করব সেটাকে বলা হয় রিইউজ স্লাইড। তো নিউ স্লাইড, হোম ট্যাবে ক্লিক করে স্লাইড গ্রুপ থেকে নিউ স্লাইড, তারপর নিচে আসলে দেখব রিইউজ স্লাইড। যখন রিইউজ স্লাইডে ক্লিক করব, ডান পাশে একটা পেন, রিইউজ স্লাইড পেন ওপেন হচ্ছে এবং সেখানে ঠিক ওপরে যদি দেখেন তাহলে দেখতে পারবেন ইনসার্ট স্লাইড ফ্রম দিয়ে নিচে আছে ব্রাউজে ক্লিক করলাম। কোন স্লাইডগুলো নিতে চাই, ডেস্কটপ থেকে আমাদের এক্সারসাইজ ফোল্ডারে চ্যাপ্টার 4 এর ভিতরে আমি প্রথমে বিজনেস স্লাইড নিয়ে ওপেন করলাম। সেই স্লাইডগুলো কিন্তু ডান পাশে সবগুলোই দেখাচ্ছে। যেটা যেটা নিতে চাই সেটার উপরে ক্লিক করব এবং সেই স্লাইডগুলো কিন্তু চলে আসছে অলরেডি, 1, 2 এবং 3। এবং খেয়াল করেন ওই যে স্লাইডে ক্লিক করছি সেটা ডিজাইন একটু আলাদা, কিন্তু যেখানে আসছে তার ডিজাইনটা একটু ব্যতিক্রম, অর্থাৎ আমাদের আগে থেকে যে স্লাইডগুলো ছিল সেটার ডিজাইনের সাথে ম্যাচ করছে। কারণ আমরা নিচে এই যে কিপ সোর্স ফরম্যাটিং এটাতে টিক দেই নাই। তো পরের স্লাইডগুলো এটাতে টিক দিয়েই আমরা নেওয়ার চেষ্টা করব এবং রেজাল্টগুলো দেখব। তাহলে একইভাবে আমরা যদি আবার দেখি, নিউ স্লাইড, রিইউজ স্লাইড এবং এখান থেকে ব্রাউজ, এবার এডুকেশন ওপেন এবং আমরা যেগুলো নিব সেটা তার নিজস্ব স্টাইলেই থাকবে, এই জন্য কিপ সোর্স ফরম্যাটিং অ্যাক্টিভ করে দিলাম। আমরা স্লাইড 1 নিচ্ছি, এরপর নিচ্ছি হলো স্লাইড 6 এবং সবশেষে স্লাইড 8। এখান থেকে আমরা এই 3টি স্লাইড নিচ্ছি। আরেকটা স্লাইড নেব আমরা ব্রাউজ থেকে, আবার ক্লিক করে আমরা পিচ ডেক
সিলেক্ট করছি, ওপেন করছি এবং সেখান থেকে আমরা কিপ সোর্স ফরম্যাটিং দিয়ে রাখছি, দিয়ে আমরা দুটার স্লাইড নিলাম এবং খেয়াল করলে দেখবেন যে আমাদের এই স্লাইডটি তিনটা ভিন্ন ভিন্ন হচ্ছে স্লাইড থেকে বিভিন্ন স্লাইড নিয়ে নতুন একটা প্রেজেন্টেশন তৈরি করা হলো এবং সেটা আপনি নতুন প্রেজেন্টেশন নতুন নামে সেভ করতে পারবেন। এখন আমরা যদি কোনো একটা নির্দিষ্ট স্লাইডকে হাইড করতে চাই তাহলে আমরা এখান থেকে করতেই পারি। এখানে সিলেক্ট করে এই স্লাইডটা হাইড করতে চাচ্ছি, তাহলে রাইট বাটনে ক্লিক করে নিচে হাইড স্লাইড, এবং যেটা হাইড হলো ঠিক তার বাম পাশে যে সংখ্যাটা সেটা একটু লাল হলো এবং ক্রস দেয়া, তার মানে এটা হাইড হয়ে গেছে। এটা স্লাইড শো করলে দেখাবে না। যদি আমরা এটাকে স্লাইড শো ভিউয়ে যাই, ক্লিক করলাম, অ্যারোতে যখন যাচ্ছি ওই স্লাইডটা স্কিপ করে পরের স্লাইডগুলোতে চলে যাচ্ছে। তো এরকম চাইলে আমরা একাধিক স্লাইড হাইড করতে পারি, হাইড স্লাইড। আবার পরীক্ষায় অনেক সময় বলতে পারে যে স্লাইড হাইড করা আছে সেটাকে আনহাইড করতে হবে। এর উপর জাস্ট রাইট বাটনে ক্লিক করে আমাদের যেটা হাইড করা আছে রাইট বাটনে ক্লিক এবং হাইড স্লাইডে আবার ক্লিক করব। হাইড থাকলে আনহাইড হবে, আনহাইড থাকলে হাইড হবে, এটাই টগল কেস। এরপর আমরা যদি আমাদের স্লাইডে আরও নতুন কোনো স্লাইড নিতে চাই সেটাও আমরা নিতে পারি, যে ক্লিক করে বা যে কোনো একটা স্লাইডে রেখে আমরা হোম ট্যাবের আন্ডারে এই যে নিউ স্লাইড এখানে যখন ক্লিক করব দেখব যে অনেকগুলো অপশন গ্যালারিতে, টাইটেল স্লাইড, তারপর টাইটেল অ্যান্ড কন্টেন্ট, সেকশন হেডার ব্ল্যাঙ্ক। আমরা আপাতত ব্ল্যাঙ্ক একটা স্লাইড নিলাম। নেবার পর মনে হচ্ছে যে না, এটা তো একটু এর লেআউটগুলো চেঞ্জ করা দরকার। তখন স্লাইড থেকে লেআউট অপশনে গিয়ে সেখান থেকে আমরা যে লেআউট চাই টাইটেল অ্যান্ড কন্টেন্ট সিলেক্ট করে দেব, সেই লেআউট চলে আসবে। এইভাবে আমরা নতুন স্লাইড অ্যাড করা, তার লেআউট চেঞ্জ করা, এগুলো আমরা করতে পারি। তো পুরো বিষয়টি এটা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, কারণ এখান থেকে প্রশ্ন থাকে পরীক্ষায়, এবং বেশি বেশি প্র্যাকটিস করে এটা আয়ত্ত করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা চ্যাপ্টার 4 এর সেকেন্ড সেকশনে আমরা আছি। এখানে আমরা স্লাইড মডিফাই করা শিখব। কিভাবে স্লাইড ডুপ্লিকেট করতে হয়, সেটাকে মডিফাই করতে হয়, তারপর সেখানে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করা, ডিজাইন দেয়া, কালার দেয়া, কোনো ছবি নিয়ে আসা, এগুলো আমরা শিখব। এবং স্লাইডে হেডার, ফুটার এগুলো যুক্ত করা, পেজ নাম্বার দেয়া, এগুলো আমরা এই অংশে শিখব। তো চলুন আমরা চলে যাচ্ছি স্ক্রিনে। আমরা চ্যাপ্টার 4 ফোল্ডারটা ওপেন করে রেখেছি। এই 4.2 যে স্লাইডটি মডিফাই স্লাইড, সেটি আমরা পাওয়ার পয়েন্টে ওপেন করে আমরা প্রথমেই একটু শিখব যে কিভাবে একটা স্লাইড ডুপ্লিকেট করতে হয়। তো আমরা যে কোনো একটা স্লাইড সিলেক্ট করে, সিলেক্ট যে আছে বোঝা যাচ্ছে পাশে লাল বর্ডার, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আমরা যদি এটাকে ডুপ্লিকেট স্লাইড করি তাহলে দেখব সাথে সাথে এটা ডুপ্লিকেট হয়ে গেছে। আরেকটা অপশন আছে, এখানে সিলেক্ট করে আমরা যদি একটি অথবা একাধিক স্লাইড যদি আমরা সিলেক্ট করি, এখান থেকে 3, 4, 5 এই তিনটে স্লাইড আমরা সিলেক্ট করলাম, করে হোম ট্যাবে স্লাইড গ্রুপে নিউ স্লাইডে এসে নিচে ডুপ্লিকেট স্লাইড, সিলেক্টেড স্লাইড দিলে ওই তিনটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেল। এভাবে আমাদের প্রয়োজনীয় স্লাইডগুলো আমরা ডুপ্লিকেট করতে পারি। এটা ডুপ্লিকেট স্লাইড আমরা তো কপি করলাম, ডুপ্লিকেট করলাম। যদি এগুলোকে ডিলিট করতে চাই তো সিলেক্ট করে জাস্ট ডিলিট বাটনে প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। তো আমরা এই অংশে শিখলাম কিভাবে একটা স্লাইড ডুপ্লিকেট করতে হয়। এবার আমরা এই যে সাদা স্লাইডগুলো, ব্যাকগ্রাউন্ড সাদা দেখা যাচ্ছে, সেটার আমরা ব্যাকগ্রাউন্ড মডিফাই করব। তো এটার জন্য ডিজাইন ট্যাবে গিয়ে সর্বডানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখানে যখন ক্লিক করব তখন আমরা দেখব ফরম্যাট ব্যাকগ্রাউন্ড পেন ওপেন হলো। সেখানে ফিল কালারের ভিতরে, ফিলের ভিতরে প্রথমেই আছে সলিড ফিল, অর্থাৎ সলিড এক কালার দিয়ে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। তো সলিড ফিল সিলেক্ট থাকা অবস্থায় নিচে কালারে ক্লিক করব, করে আমরা যে কালারটা দিতে চাই সেই কালার সিলেক্ট করে দেব এবং দিলে
ওই স্লাইডের ব্যাকগ্রাউন্ডে সেই কালারটি আসবে। তো আমরা একটু লাইট কোনো কালার দিতে চাচ্ছি, এবং এখানেও কথা একটি, প্রতিটি কালারের নাম আপনাকে জানতে হবে। আমরা যদি এই কালারটি দেই গোল্ড অ্যাকসেন্ট ফর লাইটার 80%, তো বেশ স্পষ্ট দেখা যাচ্ছে লেখাগুলো। এখন এই ডিজাইনটা সবগুলো স্লাইডে আমরা দিতে চাই, তাহলে অ্যাপ্লাই টু অল। আর যদি এটা রিসেট করতে চাই তাহলে আগে রিসেট ব্যাকগ্রাউন্ডে দেব, রিসেট হয়ে গেল। এগেইন আমরা এটাকে অ্যাপ্লাই করলাম, এবার অ্যাপ্লাই টু অলে দিলাম, সমস্ত স্লাইডে সেম ব্যাকগ্রাউন্ড চলে গেল। আমরা পরবর্তী অংশে যদি গ্রেডিয়েন্ট ফিল দিতে চাই, গ্রেডিয়েন্ট ফিল হচ্ছে এক কালার থেকে আরেকটা কালার বা একাধিক কালারে আস্তে আস্তে ট্রানজিশন হবে কালারগুলো। সেখানে আগে থেকেই অনেকগুলো প্রিসেট দেয়া আছে, সেটা আমরা নিতে পারি। টাইপ রেডিয়ালের জায়গায় লিনিয়ার প্লাস ডিরেকশন আমরা কোন দিকে দেব সেটা আমরা চেঞ্জ করে দিলাম। এরপর অ্যাঙ্গেল চেঞ্জ করা যায়, আবার নিজেরা এসে এখানে আমরা গ্রেডিয়েন্ট আমরা তৈরিও করতে পারি। যেমন মাঝের যে হ্যান্ডেলটা আছে এটা পাশে ডিলিট, এই গ্রেডিয়েন্ট স্টপ ক্লিক করে ওটা ডিলিট করলাম, থাকলো দুইটা। প্রথমটা সিলেক্ট করে এখানে কালারে এসে আমি এটা গোল্ডেন কালার দিচ্ছি, হলো গোল্ড অ্যাকসেন্ট 4 ডার্কার 25, অথবা আমরা এক কাজ করি, আমরা গ্রিন কালার দিই, গ্রিন দিয়ে দিলাম, এবং অন্য হ্যান্ডেলটাতে এসে লাইট গ্রিন দিয়ে দিলাম। তাহলে খুব সুন্দর একটা ডার্ক গ্রিন থেকে লাইট গ্রিন সুন্দর একটা ট্রানজিশন হলো। এবং এটাই যদি সবটাতে দিতে চাই তাহলে অ্যাপ্লাই টু অল দিয়ে দেব, সমস্ত স্লাইডে ডিজাইন চলে গেল। এরপর পিকচার আর টেক্সচার ফিল। তো পিকচার আর টেক্সচার ফিলে গেলে কি হবে সেটা আমরা পিকচার আর টেক্সচার ফিল সিলেক্ট করার পরে পিকচার সোর্স নামে গ্রুপের আন্ডারে দেখব ইনসার্ট একটা বাটন ওপেন হচ্ছে, এখানে ক্লিক করব, ইনসার্ট পিকচার আসলো, ফ্রম এ ফাইল সিলেক্ট আমাদের চ্যাপ্টার 4 যে ফোল্ডার, সেখানে সার্ফিং 1 নামে একটা ইমেজ রয়েছে, সেটাকে সিলেক্ট করে ইনসার্ট করলাম। অলরেডি কিন্তু ইমেজটা চলে আসছে, এবং ট্রান্সপারেন্সি দেখেন 70%। তো এটা নর্মালি ডিফল্ট 0 থাকে, আপনাদের হয়তো এরকম থাকবে স্ক্রিনে, যে ক্ষেত্রে টেক্সটগুলো দেখতে একটু কষ্ট হচ্ছে। তো আমরা সাধারণত ব্যাকগ্রাউন্ডে বলা থাকে, প্রশ্নেও অনেক সময় বলা থাকে নির্দিষ্ট মানের ট্রান্সপারেন্সি দেওয়ার কথা, তো 70 দিলাম। যদি এটা সবগুলো স্লাইডেই চাই তাহলে আমরা অ্যাপ্লাই টু অল দিয়ে আমরা সবগুলো স্লাইডে দিতে পারি। ওকে, আবার আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা সলিড ফিলে চলে আসি, আমরা আরেকভাবে এটা ডিজাইন করতে পারি। আমরা ডিজাইন ট্যাবে আছি, ডিজাইন ট্যাবের আন্ডারে থেমে গেলে দেখবো যে অনেকগুলো এখানে ডিফল্ট থেম দেয়া আছে। তো আমরা পুরো কোর্স জুড়ে যে থেমটি ব্যবহার করছি সেটা হচ্ছে গ্যালারি, এবং গ্যালারিতে ক্লিক করলে দেখবেন যে অটোমেটিক সেই থেমটা চলে আসছে। তো এইভাবে বিভিন্ন থেম অ্যাপ্লাই করতে পারেন। এবং এটার ভেরিয়েন্টসে যদি যাই দেখবো এখানে অনেকগুলো কালার ভেরিয়েন্ট আছে, গ্যালারির বিভিন্ন কালার, তো আমরা ভেরিয়েন্ট থেকেও চেঞ্জ করতে পারি। তো আমরা আপাতত থেম যেটা একদম অফিস থেম যেটা, সেখানে সিলেক্ট করছি, করার পর আমরা এখন ফরম্যাটিংয়ে আসবো। ফরম্যাটিংয়ে কি, আমরা হেডার অ্যান্ড ফুটার ইনসার্ট করব। তাহলে চলুন ইনসার্টে ক্লিক করে হেডার অ্যান্ড ফুটার। তো হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করলে হেডার অ্যান্ড ফুটার একটা উইন্ডো ওপেন হবে। সেখানে আমরা নিচে যদি স্লাইড নাম্বার দিতে চাই, যেটাকে পেজ নাম্বার বলছি, স্লাইড নাম্বার টিক দিলেই চলে আসবে এটা, এবং নিচে প্রিভিউয়ে দেখতে পাচ্ছি যে নিচে ডান পাশে স্লাইড নাম্বারটা আসবে। আমরা যদি ফুটার দিতে চাই, এটা ডিঅ্যাক্টিভেট অবস্থায় আছে, ফুটারে ক্লিক করলে ফুটার অ্যাক্টিভ হবে, এবং আমরা এখানে যা লিখতে চাই সেটা লিখে, এখানে vt2.org লেখা আছে তার মানে এটা আসবে এখানে। ওকে, আর যদি ডেট অ্যান্ড টাইম দিতে চাই তাহলে আমরা শুরুতে ইনক্লুড অন স্লাইড ডেট অ্যান্ড টাইম দুই রকম থাকতে পারে। একটা হচ্ছে আপডেট অটোমেটিক্যালি, অর্থাৎ যখনই এটা ওপেন করবে স্লাইড তখনই সেদিনের ডেট দেখাবে। আর একটা হচ্ছে ফিক্সড ডেট, যে ডেটটা শুরুতে দেওয়া থাকবে সেটাই থাকবে, সেটা আর চেঞ্জ হবে না। তো আমরা এটা আপাতত দিচ্ছি না। আরেকটি প্রশ্ন থাকে যে ডেট অ্যান্ড ফুটার তো আমরা ইউজ করলাম হেডার ফুটার, প্রথম স্লাইড যেটা সেখানে যেন এটা শো না করে, তখন এটা ডোন্ট শো অন টাইটেল স্লাইড, এটা টিক দিয়ে দিব।
তাহলে প্রথম স্লাইডে এটা শো করবে না, বাকি সবগুলো পরবর্তী স্লাইডে এটা শো করবে। এবার অ্যাপ্লাই টু অল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো স্লাইডেই আমাদের কিন্তু ফুটারে যা লেখা আছে এবং পেজ নাম্বার শো করছে। এখানে আরেকটা কাজ করা যায়, হেডার অ্যান্ড ফুটারে যখন আসবো এখান থেকে নোটস অ্যান্ড হ্যান্ডআউটস এই ট্যাবে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে একইভাবে ডেট অ্যান্ড টাইম, তারপর পেজ নাম্বার। আমরা চাইলে এখানে ফুটারের পাশাপাশি হেডারটাও দিতে পারি, যে হেডার গ্রো উইথ গ্লোবাল সার্টিফিকেশন, এটা লিখে দিতে হবে। এখানে আপনি আপনার প্রয়োজনীয় টেক্সট দিতে পারেন বা পরীক্ষায় যেটি বলা থাকবে সেটি আপনি দিতে পারেন। দিয়ে অ্যাপ্লাই টু অল দিয়ে দিলেন নোটসে এবং হ্যান্ডস আউটসে, এটা অ্যাপ্লিকেটেড হয়ে গেল। তো এই বিষয়গুলো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করে এটা আয়ত্ত করবেন, কারণ এখান থেকে প্রশ্ন থাকে এবং আমরা বিশ্বাস করি আপনি প্রতিটি প্রশ্নের সঠিক অ্যান্সার করে ভালো ফলাফল করবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের সেশনে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা চ্যাপ্টার 4-এর লাস্ট সেকশনটা নিয়ে কথা বলবো। এটি হচ্ছে 4.3 অর্ডার অ্যান্ড গ্রুপ স্লাইডস। এখানে আমরা সেকশন তৈরি করা শিখব, এরপর স্লাইডের অর্ডারগুলো মডিফাই করা, সেকশন রিনেম করা, এবং আমাদের খেয়াল আছে যে একটি জুম অপশন আমরা বাদ রেখেছিলাম, সেই ইনসার্ট সামারি জুম স্লাইড, এটিও আমরা শিখবো এখান থেকে। তো চলুন আমরা এটি শুরু করছি। আমাদের 4.2 যে স্লাইড আছে সেটি নিয়ে আমরা শুরু করছি। এটি আমরা স্ক্রিনে আগে থেকে অন করে রেখেছিলাম এবং আমরা বলেছিলাম যে আমরা হচ্ছে থেম নিয়ে আরেকটু কথা বলবো। তো থেম এখান থেকে আমরা আগেই বলেছি যে থেমের যে থেমটাই অ্যাপ্লাই করেন সেটাকে আপনার নাম জানতে হবে প্রতিটি থেমের, কারণ পরীক্ষায় নাম ধরে বলা হবে যে এই নামের থেম অ্যাপ্লাই করো। যেমন ড্রপলেট, এই পাশে রয়েছে হচ্ছে স্লাইস। তো এরকম আমরা যখন থেম অ্যাপ্লাই করব তখন পাশে এই ভেরিয়েন্টসগুলো চেঞ্জ হয়ে যাবে, তখন এই কালারগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ। আচ্ছা, এবং কর্নারে ক্লিক করলে আমরা দেখব যে এখানে কালারের প্রচুর অপশন আছে। বলে দিতে পারে নির্দিষ্ট থেম, তারপর সেটার ভেরিয়েশন এবং সেটার কালার। তো আমরা এখান থেকে ব্লু গ্রিন বা ব্লু 2 এই কালারটি সিলেক্ট করলাম। এইভাবে আমরা কাজ করতে পারি। আবার কালারের পাশাপাশি আমাদের এখান থেকে ফন্ট এবং কোনগুলো কোন ফন্ট সেটা আগে থেকে আমাদের জানতে হবে। যেমন এখানে করবেল, এটা আমরা সিলেক্ট করছি। এরপর হচ্ছে আমাদের ইফেক্ট, থেমে আমরা কোনো ধরনের ইফেক্ট দেবো কিনা। অফিস 2007 থেকে 200110। তো আমরা নিচের দিকের যেমন গ্লোসি ইফেক্ট এটা আমরা অ্যাপ্লাই করছি। আর যেটা অফিস 2007 থেকে রয়েছে যে থেমটা ইফেক্ট, সেটা হচ্ছে 2007 থেকে 2010-এ এটা কাজ করবে। তো আমরা এই থেম দিলাম। আবার যদি এটাকে চেঞ্জ করে এটাকে আমরা অফিস থেমে এসে এখান থেকে ভেরিয়েন্টে ক্লিক করি, তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড স্টাইল থেকে আমরা নানা রকম ব্যাকগ্রাউন্ড এখান থেকে দেখতে পারবো। তো এই বিষয়গুলো আমরা আবার ট্রাই করব। করার পরে আমরা এখানে যে দেখতে পাচ্ছি ফরম্যাট টেক্সট, ক্লিক করলে 3টে স্লাইড সরাসরি সিলেক্ট হয়ে গেল। এইটাকেই বলা হচ্ছে সেকশন। তো এটা যেমন একটা সেকশন, নিচে 3 নম্বর একটা সেকশন আছে যে ইনসার্ট অ্যান্ড ফরম্যাট ইমেজ। তো এই সেকশনগুলো কিভাবে তৈরি হয় সেটি আমরা দেখব। তো এটার জন্য আমরা ওই যে 4.3 যে আমাদের স্লাইড ছিল সেটা ওপেন করলাম এবং ফোর পয়েন্ট থ্রি স্লাইডটি আমরা ওপেন করলাম, করে দেখি যে এখানে আমাদের কিন্তু কোনো আগে থেকেই কোনো সেকশন করা নাই। তবে এই স্লাইডগুলো দেখে মনে হচ্ছে যে এখানে 3টে ক্যাটাগরির সেকশন রয়েছে এবং এখানে আমরা যে থেমগুলো অ্যাপ্লাই করেছি প্রথমে সেই থেমটা আমরা চেঞ্জ করে দিই। তো প্রথমে ডিজাইন ট্যাব এসে ক্লিক করে আমরা এখান থেকে থেম অফিস থেম দিলাম। দেওয়ার পর আমরা চাচ্ছি যে এটাকে ভিন্ন ভিন্ন সেকশনে ভাগ করতে। তো প্রথমে যেটা আছে পিচ টেক্সট সেকশন, এই পিচ টেক্সট সেকশন সিলেক্ট করে আমরা যদি হোমে আসি, হোমে এসে
এই স্লাইড গ্রুপ থেকে সেকশনে ক্লিক করে অ্যাড সেকশন যদি দেই, দেখা গেল এখানে আনটাইটেলড সেকশন চলে আসছে এবং রিনেম সেকশন বলে একটা আলাদা উইন্ডো ওপেন হলো যেখানে বলা হচ্ছে সেকশন নেম। তাহলে আমরা এখানে লিখে দিব পিচ টেক দিয়ে রিনেম দিলাম, এটা সেকশন তৈরি হলো। এবং এইখান থেকে শুরু করে এর নিচের পরের যতগুলো স্লাইড রয়েছে সব মিলে কিন্তু একটা সেকশন হয়ে গেছে। যেমন পিচ টেক, এটাকে যদি আমরা কলাপস করি তাহলে দেখা যাবে পিচ টেকের ভিতর 12টা স্লাইড। তো আমরা পিচ টেকের স্লাইডের পরে যখন এডুকেশন নিয়ে যখন কাজ করছি সেখানে আমরা একটা নতুন সেকশন তৈরি করব। এটা সিলেক্ট করলাম প্রথমটা করে হোম ট্যাবের আন্ডারে স্লাইড গ্রুপ সেকশন থেকে অ্যাড সেকশন দিয়ে একাডেমি নামে একটা সেকশন করলাম। একইভাবে আমাদের লাস্টে যে আলাদা একটা গ্রুপ সেখান থেকে আমরা নতুন আরেকটা সেকশন করলাম, অ্যাড সেকশন বিজনেস। এই যে আমাদের কাজ করলাম এগুলো হচ্ছে সেকশন তৈরি করা। এবং নতুন সেকশন যখন তৈরি করি তখন দেখা যায় উপরে যেগুলো আগে বাদ রেখেছিলাম সেটা ডিফল্ট সেকশন নামে একটা সেকশন হয়ে গেছে। তো এটা যদি চেঞ্জ করতে চাই তো সিলেক্ট করে সেকশনে ক্লিক করে আমরা রিনেম সেকশনে যখন দিব ওইটার নাম কিন্তু চেঞ্জ করা গেল। এটাকে আমরা হোম নামে আপাতত একটা সেকশন করে রাখি। এবং হোম ট্যাবের আন্ডারে দেখব একটি মাত্র স্লাইড, পিচ টেকের আন্ডারে 5টা, একাডেমিতে 4 এবং বিজনেসে 3। তো আমরা সেকশন তৈরি করলাম। চাইলে এগুলোকে আমরা রিঅর্ডার করতে পারি। যেমন পিচ টেকে যে স্লাইডগুলো আছে সেখানে হয়তো আমি এই লাস্টের 5 নাম্বার স্লাইডটাকে প্রথম স্লাইডের পরে নিয়ে আসলাম, তারপর এখানে একটাকে আবার পিছনে নিয়ে আসছি। এটা চেঞ্জ করা যায়। এটা আরো ভালোভাবে চেঞ্জ করা যায় যদি আমরা এখানে নিচে আমাদের নর্মাল ভিউয়ের পাশে আরেকটা স্লাইড সর্টার ভিউ আছে, ক্লিক করি তাহলে এখানে এসে আমরা দেখব যে খুব সুন্দরভাবে এটা দেখা যাচ্ছে স্লাইডগুলো। এখন চাইলে এখানে 4 এবং 5 পিচ টেকের আন্ডারে একসাথে সিলেক্ট করে দুটোকে আমরা কিন্তু আগে অথবা পরে নিতে পারি। পরীক্ষায় বলবে নির্দিষ্ট স্লাইডকে সিলেক্ট করে কোন একটা স্লাইডের আগে বা পরে নিতে। হয়তো বললো যে 3 এবং 6, তাহলে 3 সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে 6 সিলেক্ট করলাম এবং এটা নিয়ে 4 এবং 5 এর মাঝে আমি যদি বসাতে চাই বসাতে পারি। এবং একইভাবে কিন্তু সবগুলো স্লাইডের নাম্বার ঠিকঠাকভাবে চেঞ্জ হয়ে গেল। আবার আমরা যদি একাডেমি স্লাইড সেকশন পুরোটাকেই চেঞ্জ করে আমরা যদি মনে করি পিচ টেকের আগে নেব, সেটাও সুযোগ আছে। পিচ টেকের আগে হোম এবং পিচ টেকের মাঝখানে ছেড়ে দিলাম, একাডেমি সেকশন আগে চলে গেল। একইভাবে পিচ টেক সেকশনটাকে আমরা বিজনেস সেকশনের আন্ডারে নিতে পারি। যদি মনে করি বিজনেস সেকশনের কোনো একটা স্লাইডকে পিচ টেক সেকশনের ভিতর নেব, সেটাও নেওয়া যায়। ওখান থেকে ট্র্যাক করে পিচ টেক সেকশনে আমরা নিয়ে নিলাম। তার মানে এক সেকশন থেকে আরেক সেকশনেও আমরা স্লাইড কিন্তু চেঞ্জ করে নিতে পারি। এবং এটা তো সর্ট করাই যায়, কন্ট্রোল ধরে 3টা স্লাইড নিয়ে আমি এটা সবার পিছনে দিয়ে দিলাম। এইভাবে আমরা আবার নর্মাল ভিউয়ে চলে আসলাম। সেকশন তৈরি করা, তার ভিতর রিঅ্যারেঞ্জ করা, এগুলো আমরা শিখলাম। এখন আপনার মনে হতে পারে যে না আমি সেকশনগুলো রিমুভ করব, তাহলে কি করব? এই হোম ট্যাবের আন্ডারে স্লাইড গ্রুপে সেকশনে ক্লিক করে রিমুভ অল সেকশনস ক্লিক করলাম, সমস্ত সেকশন রিমুভ হয়ে গেল। ওকে, এখন আমরা সেকশন তৈরি করা শিখলাম, রিমুভ করা শিখলাম, অ্যাড রিনেম করা শিখলাম। এখন আমরা শিখব হচ্ছে সামারি জুম তৈরি করা। তো সামারি জুম কিভাবে করব? এটা ইনসার্টে গিয়ে ইনসার্ট থেকে জুম এবং জুম থেকে সামারি জুম। তাহলে সামারি জুম যখন এই সবগুলো স্লাইড কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা হয়তো স্লাইডে ক্লিক করলাম, এরপর হচ্ছে প্রেজেন্টেশন টাইটেলে ক্লিক করলাম এবং এখানে এসে সলিউশনে ক্লিক করলাম বা এখানে পিচ টেকে ক্লিক করলাম। এই 3টা স্লাইড কিন্তু আমরা খেয়াল করেন ক্লিক করে সিলেক্ট করে আমরা ইনসার্ট করছি। যে 3টা সিলেক্ট করলাম সেই 3টার কিন্তু আলাদা আলাদা করে একটা করে সেকশন তৈরি হয়ে গেছে। হ্যাঁ,
যেমন এখানে পিচ টেক সেকশন তৈরি হলো, কেন হলো? এখানে পিচ টেক লেখা ছিল, এই কারণে পিচ টেক হলো এটা। তো এখন আমরা চাইলে সেগুলোর নাম চেঞ্জ করতে পারি। সেকশন 1 আমরা রাইট বাটনে ক্লিক করে আমরা রিনেম সেকশন করতে পারি, যেটা একাডেমি দিয়ে রিনেম, এভাবে আমরা চেঞ্জ করতে পারি। তো সামারি সেকশনে এসে আমরা এখানে খেয়াল করব যে এখানে সামারি সেকশন নামে একটা অলরেডি সেকশন চলে আসছে, আমরা চাইলে এটার নাম চেঞ্জ করতে পারি। হোমে এসে সেকশন গ্রুপ থেকে আমাদের তো সামারি সেকশনে যেটা আসছে, আমাদের 3টে স্লাইড নেওয়া হলো এবং তার উপরে যে ডিফল্ট সেকশন যেটা আমরা বাদ রেখেছিলাম সেটার আমরা চেঞ্জ করতে পারি। সেটা হলো সেকশনে ক্লিক করে তো আমরা সামারি সেকশনে যখন ক্লিক করলাম, করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 3টা স্লাইড আছে, এটাকে আমরা রিপোজিশন করতে পারি। করে এখন যখন এটা স্লাইড শোতে যাব, স্লাইড শোতে ক্লিক করলাম এবং এখানে যখন একটাতে ক্লিক করব, তার আন্ডারে যে স্লাইড আছে সবগুলো কিন্তু দেখাবে এক এক করে। বলে আবার আগের অবস্থায় চলে আসলো। এরপর পিচ ডেকে ক্লিক করলাম, এই স্লাইডটি চলে আসছে। পিচ ডেকের আন্ডারে যে স্লাইড দেখানো শেষ করে আবার এই সামারি জুমে চলে আসছে। আবার প্রেজেন্টেশন টাইটেল চলে আসছে। তো আমরা চাইলে এটাকে কিন্তু চেঞ্জ করে দিতে পারি। এসকেপ বাটনে চেপে আমাদের ডিজাইন মোডে চলে আসছি। এরপর সামারি সেকশন, এরপর এটাকে ধরে আমরা এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিতে পারি। এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট। এই পাশেরটা এটাকে সাইডে নিয়ে গেলাম, এটা একটু নিচে নিয়ে আসি এবং এটাকেও আমরা এটাকে রোটেট করে 180 ডিগ্রি রোটেট করলাম। এটাকেও এদিকে 180 ডিগ্রি রোটেট। এরপরে যদি আমরা স্লাইড শো ভিউয়ে যাই, ক্লিক করি, তাহলে এখানে যখন ক্লিক করব দেখব এটা 180 ডিগ্রি রোটেট করে আমাদের সামনে আসবে এবং যখন শেষ হবে তখন আবার 180 ডিগ্রি রোটেট করে ফিরে যাবে। মাঝেরটা ক্লিক করলাম, এটাও একইভাবে আমাদের ভিউ হবে। ওকে, পরেরটাও একইভাবে হলো। এই হচ্ছে আমাদের সামারি জুম। তো আমরা এখানে সেকশন তৈরি করা, সেকশন রিনেম করা, এই বিষয়গুলো শিখলাম। তারপর সামারি জুম তৈরি করা শিখলাম। এবং যদি আমরা এখানে আরেকটা কাজ করতে পারতাম, যদি আগে থেকে সেকশন তৈরি করা থাকতো তাহলে ওই সেকশন জুম করে আমরা একই কাজ করতে পারতাম। তো যেটার সেকশন থাকে না সেইটার ক্ষেত্রে আমরা সামারি জুম করলে এটা অটোমেটিক সেকশন তৈরি করে নিয়ে তখন এই জুমটা করে। তো বেশি বেশি এটা প্র্যাকটিস করবেন, কারণ এখান থেকে পরীক্ষায় আসার মতো অনেকগুলো প্রশ্ন সলভ করা যাবে। তো প্র্যাকটিস করে আপনারা আয়ত্ত করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের চ্যাপ্টারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যাপ্টার 5। এখানে আমরা খুব মজার কিছু বিষয়, ট্রানজিশন এবং অ্যানিমেশন নিয়ে কাজ করব এবং পুরো চ্যাপ্টারটাকে আমরা 3টে সেকশনে ভাগ করেছি। প্রথম সেকশনে আমরা অ্যাপ্লাই অ্যান্ড কনফিগার স্লাইড ট্রানজিশন, অর্থাৎ স্লাইডের ট্রানজিশন কিভাবে দিতে হয়, সেটা কিভাবে কনফিগার করতে হয় আমরা সেটি শিখব। এবং এটার জন্য আমরা 5.1 যে এক্সারসাইজ ফাইল, অর্থাৎ চ্যাপ্টার ফাইল এক্সারসাইজ ফোল্ডার হচ্ছে 5, যেটা তার ভিতরে 5.1 এটা ওপেন করছি
ওপেন করে আমরা আমাদের যে স্লাইডগুলো রয়েছে, আমরা সাধারণত হোম ট্যাবে থাকি, তো এখান থেকে আমরা ট্রানজিশন ট্যাব ওপেন করব। এবং ট্রানজিশন ট্যাব ওপেন করলে শুরুতেই দেখা যাচ্ছে এই যে ট্রানজিশন অন দি স্লাইড, এই গ্রুপের ভিতর নান সিলেক্ট করা আছে, তার মানে এখানে কোনো ট্রানজিশন দেয়া নাই। আরেকটা বোঝার উপায় হচ্ছে, বাম পাশে যদি আমরা স্লাইডগুলো দেখি, নাম্বারগুলোর পাশে কোনো স্টার মার্ক নাই। যখনই আমরা কোনো ট্রানজিশন কোথাও অ্যাপ্লাই করব, কথার কথা প্রথম স্লাইডটাতে যদি আমরা এই ফেড ট্রানজিশনটা অ্যাপ্লাই করি, সাথে সাথেই বাম পাশে একটা স্টার মার্ক চলে আসছে। এটা বোঝাচ্ছে হয় এই স্লাইডে কোনো ট্রানজিশন আছে, অথবা কোনো অ্যানিমেশন আছে, অথবা কোনো ইফেক্ট আছে এখানে। তো আমরা এটা যদি কোনো ট্রানজিশন দেই, সেটা আবার নান করলে ট্রানজিশনটা এটা উঠে গেল, ডিলিট করে দিলাম। তো আমরা ট্রানজিশন কেন দেব, যে আমরা যখন স্লাইড প্রেজেন্টেশন শুরু করব তখন যেন খুব সুন্দরভাবে স্মুথলি আমাদের এই স্লাইডটি আসে। তো সেখান থেকে আমরা শুরুতেই হয়তো ফেড একটা ট্রানজিশন সিলেক্ট করলাম, এবং যখন আমরা এই গ্রুপের নিচে অ্যারোতে ক্লিক করব তখন অনেকগুলো ট্রানজিশন আমরা এখান থেকে দেখতে পাবো। তো ধাপে ধাপে আমরা সবগুলোই শিখবো। তো ফেড ট্রানজিশন যখনই দেব আমরা, দেওয়ার পর ডান পাশে দেখবেন ইফেক্ট অপশন নামে একটা অপশন চলে আসছে, যে স্মুথলি অথবা থ্রো ব্ল্যাক। এটা এক একটা ট্রানজিশনের জন্য আলাদা আলাদা অপশন আসে, এবং ডান পাশে যে টাইমিং যে গ্রুপটি, সেই গ্রুপে আসলে আমরা দেখব এখানে অ্যাপ্লাই টু অল কথাটা লেখা আছে। যদি অ্যাপ্লাই টু অল দিয়ে দেই, তাহলে এই ট্রানজিশন সবগুলো স্লাইডেই চলে আসবে। তাহলে আমরা এটা থাক, আমরা ট্রানজিশন পরের স্লাইডে গিয়ে আমরা নতুন একটা ট্রানজিশন ওপেন করি। এখানে অ্যারোতে ক্লিক করে আমরা পুরোটা ওপেন করছি। সেখানে আমরা দেখব পুশ, ওয়াইপ, এবং এই ট্রানজিশন সবগুলোর নাম কিন্তু আপনাকে জানতে হবে, এবং এখান থেকে প্রশ্ন থাকেই। তো আমরা সাধারণত একটা যদি এয়ারপ্লেন একটা ট্রানজিশন দেই, তাহলে দেখব যে আগের স্লাইডটা বিমানের মতো উড়ে চলে যাচ্ছে, অথবা চেকবোর্ড দিতে পারি। এবং যখনই আমরা আলাদা আলাদা ট্রানজিশন দেব, তখন ইফেক্ট অপশনে আসলে কিন্তু তার অপশনগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখান থেকে কিছু 3D ট্রানজিশন দিতে পারি, যেমন ফ্লিপ একটা দিতে পারি, অথবা এর ভিতরে আরো আছে আমাদের কিউব, এটা অনেকটা 3D ট্রানজিশন দিয়ে যদি আমরা অ্যাপ্লাই টু অল দিয়ে দিই, তাহলে এই ট্রানজিশন সবগুলো স্লাইডেই সমানভাবে এটা অ্যাপ্লাই করলো। তো আমরা এখন এসে প্রথম থেকে স্লাইড শো ভিউয়ে যখন যাব, এটা কিন্তু অটোমেটিক চলে যাচ্ছে। আমরা নেক্সট করে করে দেখব যে এই ট্রানজিশন হয়ে আমরা পরের স্লাইডে যাচ্ছি। আমরা এসকেপ বাটনে চেপে ফিরে আসছি। আমরা চাইলে এক একটা স্লাইডে এক এক রকম ট্রানজিশনও দিতে পারি। যেমন এখানে একটা ট্রানজিশন আছে হচ্ছে র্যান্ডম, এবং র্যান্ডম যদি অ্যাপ্লাই টু অলে দিয়ে দিই, তাহলে দেখা যাবে এক একটা স্লাইডে এক এক রকম ট্রানজিশন আসবে, এবং আমরা আগে থেকেই বলতে পারবো না যে কোন স্লাইডে কোন ট্রানজিশন আসবে। এটা একটা র্যান্ডম স্লাইড ট্রানজিশন। তো আমরা ফিরে আসলাম। এবার কোন একটা স্লাইড আমরা র্যান্ডম বাদ দিয়ে অন্য একটা স্লাইডে আসি। এটা আমরা হচ্ছে পুশ ট্রানজিশনটা দিই। যখনই পুশ ট্রানজিশন দিব, এটার এবার ইফেক্ট অপশন ওপেন হলো। আমরা ডান পাশে ক্লিক করে এটা দেখব ফ্রম বটম, ফ্রম লেফট, ফ্রম রাইট। তো আমরা ফ্রম রাইট দিচ্ছি, তার মানে প্রত্যেকবার মনে হবে ডান পাশ থেকে স্লাইডটা ট্রানজিট করে বাম দিকে যাচ্ছে, এবং এটা অ্যাপ্লাই টু অলে দিয়ে দিচ্ছি যেন সবগুলো স্লাইডে সমানভাবে অ্যাপ্লাই হয়। তো এটা প্রিভিউ দিলে আমরা এখান থেকেও প্রিভিউ করে দেখতে পারি। এখানে র্যান্ডম সিলেক্ট হয়ে আছে। তো আমরা যেটা করব, আমরা প্রথম থেকে এই যে পুশ স্লাইড, সেটার ইফেক্ট অপশনে ফ্রম রাইট দিয়ে অ্যাপ্লাই টু অল, তাহলে সবগুলো স্লাইডে একইভাবে এটা আসতে থাকবে। ট্রানজিশন দিতে পারলাম, আমরা ইফেক্ট অপশন ক্লিয়ার করতে পারছি। এইবার টাইমিং নিয়ে কথা। এটা কি কোনো সাউন্ড চাচ্ছি? যদি সাউন্ড চাই তাহলে এখান থেকে যে কোনো সাউন্ড সিলেক্ট করে দিতে পারি। এরপর ডিউরেশন, যে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড যেতে আমার হচ্ছে কতটা সময় লাগবে, এটা
1 সেকেন্ড সেট করা আছে, চাইলে আমি আরও ফাস্ট করতে পারি সময় কমায় দিলে। আর পরীক্ষায় যদি টাইম সেট করতে বলা হয়, যেটা উল্লেখ থাকবে এটা এখান থেকে সেট করে দিতে হবে। এরপর আমরা যদি এখানে অন মাউস ক্লিক করি, তাহলে আমাদের মাউস ক্লিক করে করে পরবর্তী স্লাইডে যেতে হবে। আর যদি আমরা এখান থেকে আফটার এবং এখানে কোনো একটা টাইম সেট করে দেই, তাহলে এই সময় পর পর নিজে নিজেই এটা যেতে থাকবে। তো আমরা এই ট্রানজিশন আপাতত অন মাউস ক্লিকই রাখছি। এটা ট্রানজিশন সেট হলো। আমাদের সবচেয়ে জনপ্রিয় এবং খুব মজার একটি ট্রানজিশন হচ্ছে মর্ফ। মর্ফ ট্রানজিশন বোঝানোর আগে আমরা একটু একটা অবজেক্ট নিয়ে নিই এখানে। মর্ফের মধ্যে হচ্ছে আপনি একটা অবজেক্টের যে পরিবর্তন সেটাই স্মুথ একটা ট্রানজিশনের মাধ্যমে পাবেন। ধরেন আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম এবং এই রেক্ট্যাঙ্গেলটা পরবর্তী স্লাইড ডুপ্লিকেট করে নিয়ে আমি এখানে রেক্ট্যাঙ্গেলের সাইজ বড় করছি এবং পজিশন চেঞ্জ করছি। অবজেক্ট কিন্তু একটাই, তার ভ্যালু চেঞ্জ হচ্ছে, তার আমরা কালার চেঞ্জ করতে পারি। ফরম্যাটে যে আমরা এটার শেপ ফিল থেকে অন্য একটা কালার দিয়ে দিলাম। এবার এই যে একটা অবজেক্টের যে পরিবর্তন হলো সেইটা আমরা মর্ফ ট্রানজিশন দিয়ে দেখতে পারি। ট্রানজিশনে এসে এখানে যদি আমরা এই যে মর্ফ দিয়ে দিই, তাহলে দেখব খুব সুন্দর করে ওই একটা অবজেক্ট থেকে তার যে চেঞ্জ সেটা চেঞ্জ দেখাবে। তো মর্ফ ট্রানজিশনের আরেকটা মজার প্রজেক্ট আমরা করি। আমরা এখানে 3D অবজেক্ট এটাকে ইনসার্ট করেছি অনলাইন থেকেই। এই যে ইনসার্ট থেকে 3D মডেল আমরা ফ্রম এ ফাইল থেকে না নিয়ে ফ্রম অনলাইন সোর্সেস গেলে আপনি এখান থেকে এই মডেলগুলো আপনি পাবেন এবং এটা 3D মডেল, খুব সুন্দরভাবে এটাকে রোটেট করানো যায়। তো আমরা এখান থেকে যদি জুম আউট করি, দেখব যে এখানে চাঁদ, তারপর পৃথিবী এবং সূর্য, তিনটা মডেল এখানে 3D মডেল নেওয়া আছে। তো এটার কি চেঞ্জ করব, আমরা সেকেন্ড মডেলে আসলে দেখব যে চাঁদটাকে একটু ভিতরে নিয়ে এসে একটু ছোট করা হয়েছে এবং এটাকে একটু রোটেট করে দিলাম। পৃথিবীটাকে একটু ছোট করে আমরা স্লাইডে নিয়ে আসছি এবং সূর্যটাকে একটু বড় করছি আমরা। করার পরে থার্ড যে স্লাইড সেখানে দেখলাম চাঁদকে আরেকটু ছোট করা হয়েছে, পৃথিবীটাকে একটু ছোট করে সামনে নিয়ে আসছি এবং সূর্যটাকে আমরা সামনে নিয়ে আসছি এবং এগুলো একটু রোটেট করানো হয়েছে। তো এই দুটা স্লাইডেই যদি আমরা ট্রানজিশন থেকে তো আমাদের এই স্লাইডগুলোতে যে চাঁদ, পৃথিবী এবং সূর্য এটা সেট করার পরে এটা যদি আমরা মর্ফ ট্রানজিশন দিয়ে দেই, তাহলে দেখব খুব সুন্দরভাবে এটা স্লাইডে চলে আসছে এবং তার পরেরটাতেও আমরা একটু মর্ফ ট্রানজিশন দিয়ে দিচ্ছি এবং দিয়ে এটা যদি প্লে করি, তাহলে দেখব খুব সুন্দরভাবে আমাদের স্লাইডে এটা চলে আসবে। তো এই দারুণ ইফেক্টগুলো আমরা আরো সুন্দর সুন্দর ইফেক্ট সৃষ্টি করতে পারি মর্ফের মাধ্যমে এবং আপনারা এটা ট্রাই করে দেখবেন, খুব ইন্টারেস্টিং। এবং এটা ডিউরেশন যদি আমরা চাই চেঞ্জ করে একটু ডিউরেশন বাড়ায় দিতে পারি, কমাতে পারি, অনেক অপশন আছে। এবং মর্ফে যখন যাব ইফেক্ট অপশনেও আমরা অনেক কিছু দেখব, অবজেক্ট নিয়ে কাজ করতে পারি, ওয়ার্ড নিয়ে, ক্যারেক্টার নিয়ে, এগুলো বিভিন্ন ট্রানজিশন আমরা দিতে পারি। তো এই ছিল আমাদের ট্রানজিশনের প্রপার্টি সেট করা, সেটাকে নিয়ে এডিট করা, কাজ করা। তো এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন, সবগুলোর নাম জানার চেষ্টা করবেন এবং সেটার ডিউরেশন সেট করা থেকে শুরু করে সেটার অপশনগুলো চেঞ্জ করা এটা শিখবেন। এবং যখনই প্রতিটা স্লাইড আমরা চেঞ্জ করব, আগেই বলেছি, যেমন ওয়াইপ যখন দিব তখন এর ইফেক্টগুলো প্রচুর ইফেক্ট চলে আসবে। তো আমাদের প্রতিটা ট্রানজিশনের নাম জানার পাশাপাশি তার কতগুলো ইফেক্ট অপশন আছে সেটাও আমাদের জানতে হবে। তার মানে আপনাদের সাইড থেকে অনেক কাজ করতে হবে। আশা করি এটা প্র্যাকটিস করে এটা আপনি অর্জন করবেন, আয়ত্ত করবেন, তাহলে পরীক্ষায় ভালো করবেন। তো প্র্যাকটিস করুন, ভালো থাকুন। পরবর্তী সেশনে
আবার সাক্ষাৎ হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এর আগে 5.1 এ ট্রানজিশন নিয়ে কথা বলেছি। এবার আমরা শিখব অ্যানিমেশন নিয়ে। এবং পাওয়ার পয়েন্টের সবচেয়ে আকর্ষণীয় বিষয়, মজার বিষয় হচ্ছে অ্যানিমেশন। তো অ্যানিমেশন স্লাইডে আমরা এই সেকশনে আমরা কিভাবে অ্যানিমেশন অ্যাপ্লাই করতে হয় যেকোনো গ্রাফিক্সে অথবা টেক্সটে সেটি আমরা শিখব। আমরা 3D মডেলে অ্যানিমেশন দেয়া শিখব। সেই সাথে অ্যানিমেশনের ইফেক্টগুলো কনফিগার করা শিখব এবং অ্যানিমেশনের যে পাথ, সেই অ্যানিমেশন পাথ আমরা কনফিগার করব এবং অ্যানিমেশনের যে স্লাইডে যে অ্যানিমেশন দেওয়া থাকবে সেটাকে আমরা রিঅর্ডার করব। তবে চলুন আমরা শুরু করি। আমরা স্ক্রিনের চ্যাপ্টার 5 এর যে ফোল্ডার সেখান থেকে 5.2 অ্যানিমেট স্লাইড কন্টেন্ট এটি ওপেন করেছি পাওয়ার পয়েন্টে এবং এটা ওপেন করার পরে আমাদের সেট অ্যানিমেশন এই স্লাইডে যদি আসি তাহলে আমরা এই স্লাইডে এসে কি কি অ্যানিমেট করতে চাই। আমরা এর আগে ট্রানজিশন দিয়েছি হচ্ছে স্লাইডের উপর আর অ্যানিমেশন দেব হচ্ছে অবজেক্টের উপর। তাহলে এখানে অবজেক্ট আছে হচ্ছে আমাদের হেডিংটা। তবে হেডিং যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমাদের এই যে ট্রানজিশনের পাশে অ্যানিমেশন ট্যাব এবং এখানে দেখবো যে এগুলো অ্যাপিয়ার করলো। তো আমরা যদি কোনো কিছু অবজেক্ট সিলেক্ট না করি এটা কিন্তু কোনোটাই কাজ করছে না, সব ডিঅ্যাক্টিভেট হয়ে আছে। যখনই আমরা এটা সিলেক্ট করব, কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করব, তখনই এটা আসবে। এবং এখানে এসে আমি খুব সিম্পল হয়তো ফেড ট্রানজিশনটি দিলাম। তাহলে দিলে কি হবে, আমরা প্রিভিউয়ে দেখতে পাচ্ছি যে যখন এই টেক্সটটা আসবে এটা ফেড অ্যানিমেশন। তো আমরা ফেড অ্যানিমেশন দিয়ে কি দেখলাম, যখনই এই টেক্সটটি আসবে এটা একটা অ্যানিমেশনের মাধ্যমে এটা আসবে। আবার আমরা মাঝখানের যে প্যারাগ্রাফ সেখানে অ্যানিমেশন দিতে পারি। আমরা এখানে হয়তো ওয়াইপ অ্যানিমেশন দিলাম এবং অ্যানিমেশনটা দেওয়ার পর আমরা দেখছি যে এখানে 1 এবং 2 সিরিয়ালি আসছে। তো এটা যদি আমরা ওপেন করি তাহলে দেখবো যখন অ্যারোতে ক্লিক করছি এটা অটোমেটিক চলে আসছে। তো আমরা এই হাইকিং এক্সপিডিশন যে অ্যানিমেশনগুলোকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এন্ট্রান্স, একটা হচ্ছে এক্সিট এবং আরেকটা এমফ্যাসিস। তো এন্ট্রান্স হচ্ছে শুরুর সময় যে অ্যানিমেশনগুলো দিয়ে টেক্সট আসবে সেটা এন্ট্রান্স। তারপরে আমরা স্লাইডে কোনো কিছু এমফাসাইজ করতে চাইলে এই অ্যানিমেশনগুলো দেব এবং ওটা স্লাইড থেকে চলে যাওয়ার সময় যে অ্যানিমেশন হবে সেটা হচ্ছে এক্সিট। তো এখানে অনেকগুলো আছে। তারপরেও আমাদের মোর ইন্টারেন্স ইফেক্টে ক্লিক করলে আরো অনেক অনেক অপশন এখানে আছে। তো প্রতিটা আপনাকে অ্যাপ্লাই করে জেনে বুঝে অ্যাপ্লাই করে আপনাকে শিখতে হবে। এখন এই অ্যানিমেশন যখন দিচ্ছি পাশে কিন্তু 1 2 লেখা আছে। এটা কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য আমাদের ডান পাশে অ্যানিমেশন গ্রুপের ডান পাশে অ্যাডভান্স অ্যানিমেশন, এখানে আছে অ্যানিমেশন পেন। তো এই অ্যানিমেশন পেনে আসলে আমি দেখব 1 2 এরকম একাধিক যদি আরো থাকে সেই অ্যানিমেশন চলে আসছে। তো এটা টেক্সটে গেল, আমরা চাইলে এটা ছবিতে দিতে পারি, এটা 3D মডেলে দিতে পারি। তো ছবিতে যদি কোনো একটা অ্যানিমেশন দেই আমরা এখান থেকে হয়তোবা আমরা দিচ্ছি হলো স্প্লিট এবং এই স্প্লিট অ্যানিমেশনটা এখানে দিলাম। পরের ছবিতে অন্য একটা অ্যানিমেশন দিয়ে দেখি আমরা হয়তো এটাকে ওয়াইপ অ্যানিমেশন দিলাম। ওকে। তো যখনই আমরা এই অ্যানিমেশন দিব তখন এই স্প্লিট অ্যানিমেশন দেওয়ার মাধ্যমে আমাদের অ্যানিমেশন গ্রুপে দেখব ইফেক্ট অপশন চলে আসছে এবং সেখানে হরিজন্টাল ইন, হরিজন্টাল আউট, ভার্টিক্যাল ইন, ভার্টিক্যাল আউট। তো আমরা ভার্টিক্যাল আউট সিলেক্ট করে ইফেক্ট অপশন কিন্তু চেঞ্জ করতে পারছি। একইভাবে এটা যখন সিলেক্ট করছি ওয়াইপ, তার কিন্তু ইফেক্ট অপশন আলাদা, ফ্রম বটম, ফ্রম লেফট, ফ্রম রাইট, ফ্রম টপ। তো আমরা ফ্রম লেফট দিচ্ছি। তার মানে দুটো কাজ, আমাকে অ্যানিমেশন জানতে হবে প্লাস সেটার কি কি অপশন রয়েছে সেটাও আমাকে জানতে হবে।
আর যদি এটা তুলে দিতে চাই তো সিলেক্ট করে নান দিয়ে দিলে ওর অ্যানিমেশনটা বাতিল হয়ে যাবে। এখন অ্যানিমেশন পেনে এসে আমার কি কাজ, আমি যখন অ্যানিমেশন দিচ্ছি কোথাও, সেখানে কয়েকটা অপশন তৈরি হচ্ছে। যেমন টাইমিং যে গ্রুপ, এই গ্রুপে আসলে আমি দেখব যে এটা কি ক্লিক করে শুরু হবে, নাকি এর আগে যে অ্যানিমেশন হলো তারপরে এটা শুরু হবে উইথ প্রিভিয়াস, নাকি আফটার প্রিভিয়াস। মানে অন ক্লিক করে আমাকে প্রতিটা ক্লিক করে করে নিয়ে আসতে হবে। উইথ প্রিভিয়াস দিলে আগের অ্যানিমেশনের সাথে এটা শুরু হবে, আফটার প্রিভিয়াস দিলে আগের অ্যানিমেশন শেষ হবে, পরে এটা নিজে নিজেই শুরু হবে। ওকে, তাহলে এটা যদি উইথ প্রিভিয়াস দিই তাহলে এটা আগেরটার সাথে শুরু হবে। এরপরে দুটো অপশন, একটা হলো ডিউরেশন, একটা ডিলে। অ্যানিমেশনটা কতটা সময় ধরে চলবে এটা হলো ডিউরেশন। 0.50 মানে এটা হচ্ছে হাফ সেকেন্ড সময়। তো আমরা এটাকে একটু বৃদ্ধি করে 1 করলাম, মানে 1 সেকেন্ড সময় ধরে এটা চলবে। আর ডিলে, ডিলে বলতে বোঝাচ্ছি যে আমরা তো সেট করলাম আগেরটার সাথে শুরু হবে, তো যদি একটু ডিলে দিয়ে দেই, হয়তো 0.5 দিলাম, মানে হাফ সেকেন্ড পরে এটা শুরু হবে। আগেরটা শুরু হওয়ার 0.5 সেকেন্ড পরে এটা শুরু হবে, এটা হচ্ছে ডিলে। তো আমরা আপাতত ডিলেটা 0 করে দিলাম। এবং 2 নম্বর অপশনে যদি দেখি, সেখানে অন ক্লিক আছে, এটা আমরা হয়তো দিয়ে দিলাম আফটার প্রিভিয়াস। তার মানে আমরা যদি অ্যানিমেশন পেনের ডানে দেখি, প্রথমটা যখন শেষ হয়ে যাবে তারপর দ্বিতীয়টা শুরু হবে, আর দ্বিতীয়টা শুরু হওয়ার সাথে সাথেই তার সাথে তৃতীয় অ্যানিমেশনটা শুরু হবে। এখন আরেকটি বিষয় থাকে যে যখন কোনো একটা অবজেক্টে আমরা অ্যানিমেশন দিয়ে দেই, তখন যদি আমরা অন্য কোনো একটা অ্যানিমেশন দিই তাহলে দেখবো আগেরটা চেঞ্জ হয়ে পরেরটা আসছে। তার মানে একটা অবজেক্টে একসাথে একটাই অ্যানিমেশন দেওয়া যায়। তো আমরা কি করব, আমরা যদি একটা অবজেক্টে একাধিক অ্যানিমেশন দিতে চাই তখন আমাকে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করতে হবে। অ্যাড অ্যানিমেশনে ক্লিক করে যদি আমরা অ্যাপিয়ার দেই তখন দেখব যে প্রথম অ্যানিমেশন হয়ে যাওয়ার পরে দ্বিতীয় অ্যানিমেশন হবে। আমরা যদি প্লে ফ্রম দিই তাহলে সবগুলো এক এক করে দেখব, বা প্রিভিউ গেলে আমরা দেখব এটা। তো এখন এটার টাইমিং চেঞ্জ করা যায়, এটা ডিউরেশন অটো দেয়া আছে, আমরা এটাকে একটু বৃদ্ধি করে 1 সেকেন্ড করে দিই। এবং লাস্টেরটার এটা অন ক্লিক আছে, এটা আফটার প্রিভিয়াস দিই, দিয়ে একটু প্রিভিউ করি। আচ্ছা, এই লাস্টের যেটা আসছে এই অ্যাপিয়ারটা ঠিক বোঝা যাচ্ছে না, এই জন্য আমরা এটাকে ফ্লাই ইন দিয়ে দিলাম। এবং ফ্লাই ইন দেওয়ার সাথে সাথে ইফেক্ট অপশন আসছে, আমরা এখানে অনেকগুলো অপশন পাচ্ছি। তো সেখানে আমরা দিয়ে দিচ্ছি ফ্রম লেফট। এবার আমরা যদি অ্যানিমেশনটা রান করি এবং ডিউরেশন এটা 0.5 ঠিক আছে, আমরা প্রিভিউ করে দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবগুলো অ্যানিমেশন আসছে। তো আমরা যেটা চাচ্ছি যে 1 নম্বর স্লাইডে যে অ্যানিমেশনটা আছে, 1 নম্বর স্লাইডে কিন্তু দুইটা অ্যানিমেশন আছে। তো আমরা চাচ্ছি যে দুটো অ্যানিমেশন পর পর হবে, তারপরে অন্যগুলো শুরু হবে। তাও এখান থেকে এই লাস্টের অ্যানিমেশন পেনের লাস্টেরটা যখন সিলেক্ট করব তখন এটাকে ওপরে বা নিচে নেওয়া যায়। যেতে নিচে কিছু নাই, তাহলে মুভ আর্লিয়ারে ক্লিক করলে এটা কিন্তু উপরে চলে আসছে। তার মানে এটাকে আমরা উপরে নিচে করে এর অর্ডারটা চেঞ্জ করতে পারি, অ্যানিমেশনের অর্ডার। ওকে, এইবার আমরা যদি প্রিভিউ দেই দেখবো যে ওইটার দুটো অ্যানিমেশন হয়ে যাওয়ার পরে বাকিগুলো আসছে। এবং এখানে এর ভিতরে যখন পাশে অ্যারোতে ক্লিক করব তখন এখানে ইফেক্ট অপশনে আরো ডিটেলস আমরা অপশন পাবো। এখানে স্মুথ স্টার্ট আছে, ভিতরে স্মুথ এন্ড আছে, দিয়ে আমরা যদি ওকে করি দেখবো যে এটা স্টার্টিংটা একটু স্মুথ হচ্ছে। তো এইভাবে আমরা এটা করতে পারি। আবার এখান থেকে সিলেক্ট করে যদি ডিলেটে দেই অথবা এখানে অ্যারোতে ক্লিক করে রিমুভে দিয়ে দিই তাহলে এখান থেকে অ্যানিমেশন রিমুভ হবে। তো এটা 2D অবজেক্ট ছিল। আমরা এখানে আরেকটা অপশন যদি দেখি, এই যে লিস্ট আইটেমে যদি একটা অ্যানিমেশন দেই, ধরে নিলাম এটা ফ্লাই ইন দিলাম, পুরোটা নিচ থেকে আসলো, আমরা চাচ্ছি যে না পুরোটা বাম পাশ থেকে আসুক, তাহলে ফ্রম লেফট। এরপরে আরো অপশন আছে, ফ্লাই অপশনের নিচে যে অ্যাজ ওয়ান অবজেক্ট না দিয়ে আমরা যদি বাই প্যারাগ্রাফ দেই তাহলে প্রতিটা লিস্ট আইটেম একটা একটা করে আসবে।
এইভাবে এটা আসছে। এবং এর ভিতরে যদি আমরা এখানে দেখি, এটা ভেঙে দেই, তাহলে দেখবো যে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত অনেকগুলো লিস্ট কিন্তু চলে আসছে। তো সেখানে 5 নম্বরে আছে হচ্ছে 5 নম্বরটা না, আমরা হচ্ছে 3 নাম্বারটা দেখি, ওয়েদার অ্যাপ্রোপ্রিয়েট ক্লোদিং। এটাকে আমরা চাচ্ছি যে এটা সবার আগে আসবে, তারপরে বাকিগুলো আসবে। তাহলে এটা সিলেক্ট করে আমরা মুভ আর্লিয়ারে দিয়ে দিলাম। তার মানে ওইটার অ্যানিমেশন প্রথমে হবে, তারপর বাকিগুলো দিয়ে। এইবার যদি প্রিভিউয়ে যাই, তাহলে দেখবো ওটা আগে আসছে 3 নম্বরটা, এরপর বাকিগুলো আসছে। ওকে, এবার আমরা একটু 3D একটা অবজেক্টে কিভাবে অ্যানিমেশন দিতে হয় সেটা দেখি। 3D অবজেক্ট এখান থেকে আমাদের আগে থেকেই ডাউনলোড করা ছিল 3D অবজেক্ট, একটা চাঁদের ছবি। তো এটা পাশে আছে। নিয়ে যখনই 3D অবজেক্ট নিব, আমাদের রেগুলার যে অ্যানিমেশনগুলো আছে সেটা তো থাকবেই, পাশাপাশি আমাদের 3D কিছু অ্যানিমেশন চলে আসবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন অ্যারাইভ, তারপর হচ্ছে টার্ন টেবল, সুইং, জাম্প অ্যান্ড টার্ন। আমরা জাম্প অ্যান্ড টার্নটা সিলেক্ট যদি করি, দেখবো এটা বেশ চমৎকার একটা জাম্প করে থেমে যাচ্ছে, এটা অ্যানিমেশন। এবং এখানে দুটো অ্যানিমেশন দেখতে পাচ্ছি, মুন লেখায় একটা আর হচ্ছে অবজেক্টে একটা। তো অ্যানিমেশন পেনে গেলে দেখবো যে আমাদের 3D মডেলটা পরে আছে, টেক্সটের অ্যানিমেশনটা আগে আছে। আমরা চাইলে 3D মডেলটাকে মুভ আর্লিয়ার করে এটাকে প্রথমে দিয়ে দিতে পারি, টেক্সটকে পরে দিলাম। এখন যদি প্লে করি, তাহলে দেখবো আগে অবজেক্টের অ্যানিমেশন হচ্ছে, পরে টেক্সটের অ্যানিমেশন। এইভাবে আমরা 3D মডেলেরও বিভিন্ন অ্যানিমেশন দিতে পারি। এবং ইফেক্ট অপশনে আসলে এগুলো নানান রকম অপশন এখানে আছে, এটা অবশ্যই আপনারা ভালো করে এটা দেখবেন। তো আমরা এই সেকশনে যা যা দেখলাম আমাদের অ্যানিমেশন, এটাকে যদি স্লাইড শোতে যাই, তাহলে আমরা আর একটু সুন্দরভাবে দেখতে পাবো। এইভাবে অ্যানিমেশনগুলো হতে থাকবে। তো অ্যানিমেশন কিভাবে দিতে হয়, তার ইফেক্ট দেয়া, টাইমিং সেট করা, সেটা হচ্ছে আমাদের অ্যানিমেশনগুলো কিভাবে আসবে, সেটা কি অন ক্লিকে আসবে না উইথ প্রিভিয়াস না আফটার প্রিভিয়াস, এগুলো আমরা ডিউরেশন সেট করা, ডিলে সেট করা এবং সেটার অর্ডার চেঞ্জ করা। সেই সাথে অ্যারোতে ক্লিক করে যা অপশন রয়েছে, ইফেক্ট অপশন থেকে আমরা আরও অ্যাডভান্স জিনিস এখানে সেট করতে পারি। তো এটা হচ্ছে মোটামুটি চ্যাপ্টারের আলোচনা। এখন পরীক্ষায় কি রকম প্রশ্ন থাকবে সেরকম কিছু কোশ্চেন আমরা সলভ করি। যেমন এখানে বলা হচ্ছে অ্যাপ্লাই দ্য ফ্লিপ ট্রানজিশন টু অল অফ দ্য স্লাইড, মানে সবগুলো স্লাইডেই ফ্লিপ ট্রানজিশন দিতে হবে। তো আগের চ্যাপ্টারে আমরা ট্রানজিশন নিয়ে কথা বলেছি, তাহলে ট্রানজিশন ট্যাবে যাচ্ছি, সেখান থেকে আমাদের এখানে দেখতে হবে ফ্লিপ। তো ফ্লিপ কোথায় খুঁজে বের করতে সময় লাগবে যদি আপনার আগে থেকে না জানা থাকে। তো এটা এক্সাইটিং এর ভিতরে ফ্লিপ ট্রানজিশন আছে। তো ফ্লিপ ট্রানজিশন দেওয়ার পর আমরা এটা কি করব, অ্যাপ্লাই টু অল দিব। ঠিক আছে, অন মাউস ক্লিক দিয়ে রাখলাম, অ্যাপ্লাই টু অল দিলাম। তো বাম পাশে যে কাজটা করলাম এটা প্রশ্নে বলা নাই, আপনারও পরীক্ষায় করার দরকার নেই, আমি একটু আগে থেকে সেট করা ছিল, এটা ডিঅ্যাক্টিভেট করে দিলাম। তো আপনার কাজ হচ্ছে শুধু ফ্লিপ ট্রানজিশনটা দেয়া। এরপরে এটা অ্যাপ্লাই টু অল করা আছে, তো আমরা একটু দেখি এটা কাজ করে কিনা। আমার প্রতিটা স্লাইডে কিন্তু এই ট্রানজিশন চলে আসছে। এরপরের পরবর্তী প্রশ্নে বলা আছে অ্যাপ্লাই এ ট্রানজিশন ইফেক্ট ডিউরেশন অফ 1.50 টু অল অফ দ্য স্লাইড ইন দ্য প্রেজেন্টেশন। তো ট্রানজিশন ইফেক্ট যেটা দেয়া হলো সেটা ডিউরেশন 1.50 করতে হবে। আমরা ট্রানজিশনে যদি আসি, পাশে টাইমিংয়ে দেখব ডিউরেশন আছে 1.25, এটাকে 1.50 করে দিলাম এবং অ্যাপ্লাই টু অল অফ দ্য স্লাইডস ইন দ্য প্রেজেন্টেশন, তাহলে অ্যাপ্লাই টু অল দিতে হবে। এরপর অন স্লাইড 3 নম্বর স্লাইডে মডিফাই দ্য অ্যানিমেশন সো অল অফ দ্য লিস্ট আইটেম এন্টার ফ্রম বটম লেফট। এখানে কোনো একটা অ্যানিমেশন আছে, অ্যানিমেশনে এসে প্রিভিউ করলে আমরা দেখব এটা আসছে।
তো এটাকে কি করতে বলছে, এটা যখন সিলেক্ট করব আমরা ট্রানজিশন দেখতে পাচ্ছি, এটা ইফেক্ট অপশনে যে আমরা দেব বটম লেফট। তো ফ্রম বটম লেফট, এই যে এটা দিলাম, এটা বটম লেফট থেকে আসছে। ওকে, এইটুকুই আমাদের বলা ছিল। On slide 4, modify the animation so the list item appear in the order compass, map, GPS। তার মানে কম্পাস আগে আসবে, ম্যাপ আসবে, তারপর জিপিএস আসবে শেষে। আর এখানে কি হচ্ছে, ম্যাপ আগে, তারপর কম্পাস, জিপিএস। তার মানে কম্পাসের যে অর্ডারটা আছে, কম্পাসটাকে আমার আগে নিতে হবে। তো সিলেক্ট করে এখান থেকে মুভ আর্লিয়ার যদি দেই, কম্পাস আগে আসলো, এরপর আসবে ম্যাপ, এরপর জিপিএস। আমরা একটু প্রিভিউ করে দেখতে পারি, প্রথমে কম্পাস, তারপর ম্যাপ, তারপর জিপিএস। এবং লাস্টে বলা হচ্ছে অ্যাড এ টার্নটেবল অ্যানিমেশন টু দ্য 3D মডেল অন স্লাইড 2, কনফিগার ইট টু অ্যাপ্লাই আফটার দ্য প্রিভিয়াস অ্যানিমেশন। তাহলে এখানে একটা 3D অ্যানিমেশন দিতে বলা হয়েছে, এবং এখানে টার্নটেবল এই অ্যানিমেশন দিলাম, 3D অ্যানিমেশন আসলো, এবং এখানে আগে থেকে একটা অ্যানিমেশন থাকার কথা ছিল কোনো কারণে। হ্যাঁ, আগে থেকে একটা অ্যানিমেশন আছে, এইটা পরে এটা আসবে। তাহলে আমরা যদি বলি অ্যানিমেশন 3D মডেল দেওয়া হয়েছে স্লাইড 2, কনফিগার ইট টু প্লে আফটার দ্য প্রিভিয়াস অ্যানিমেশন। আগেরটা প্লে হওয়ার পরে এটা প্লে করবে। তাহলে এটা সিলেক্ট করে অন ক্লিক না দিয়ে এটা আফটার প্রিভিয়াস দিয়ে দিলাম। এখন যদি প্রিভিউ করি, তাহলে টেক্সট, এরপরে অ্যানিমেশন। তো এই ছিল মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের আলোচনা এবং অ্যানিমেশন দেয়া। তো যা প্রশ্নগুলো সলভ করা হলো এবং যা যা শেখানো হলো, খুব সুন্দরভাবে এটা প্র্যাকটিস করে আয়ত্ত করবেন। তাহলে পরীক্ষায় এখান থেকে অবশ্যই যে প্রশ্নগুলো আসবে সুন্দরভাবে অ্যান্সার করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী সেশনে সাক্ষাৎ হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা চ্যাপ্টার 5 এর শেষ সেকশনে আছি, 5.3। এখানে অল্প কয়েকটি কাজ আমরা শিখব। একটা হচ্ছে ট্রানজিশনে ইফেক্ট ডিউরেশন দেয়া, এরপর কনফিগার ট্রানজিশন স্টার্ট অ্যান্ড ফিনিশ অপশন, এবং সেই সাথে একটা মোশন পাথের টেকনিক আমরা এখানে শিখব। তো আমরা চ্যাপ্টার 5 এর যে ফোল্ডার সেটি ওপেন করে 5.3 যে ফাইলটি আছে সেটি আমরা ওপেন করছি, এবং পাওয়ার পয়েন্টে আসার পরে আমরা যদি মোশন পাথ কোনো একটা অপশন দিতে চাই, তাহলে একটা স্লাইডে আসলাম। এখন এই ইমেজটাতে আমরা একটা মোশন পাথ অ্যানিমেশন দিতে চাচ্ছি। সিলেক্ট করে আমাদের অ্যানিমেশনে এসে আমরা যদি এখানে অ্যারোতে ক্লিক করি, তাহলে নিচে অনেকগুলো অপশন পাবো, যেমন লাইন, আর্কস, এরকম শেপ। তাহলে লাইনসে যদি দেই, তাহলে হয়তো একটু এটা ডাউনে চলে গেল। তো এটা প্রিভিউ দিলে আমি এটা দেখবো যে কেমন হচ্ছে জিনিসটা। তো এটার ইফেক্ট অপশনে যখন আসবো, অনেকগুলো আবার অপশন আসবে। এটাকে লেফটে নিতে পারি, রাইটে নিতে পারি, আপে নিতে পারি। তো এখানে আর্ককে যদি দেই, তাহলে দেখা যাচ্ছে একটা আর্ক শেপ তৈরি হচ্ছে, এবং তখন এটার উপর যখন ক্লিক করব এই পাথের উপর, তখন এই পাথে আমার কিছু কন্ট্রোল চলে আসবে। তো এটাকে চাইলে আমি একটু কন্ট্রোল করে এই কার্ভটাকে আরো বাড়ায় দিতে পারি, এবং এটা আরো সুন্দর হবে। আমি এই ইমেজটাকে ডিলিট করে দিচ্ছি। এটা দিয়ে এখন যদি আমি প্রিভিউয়ে যাই, তাহলে দেখবো এটা খুব সুন্দর একটা আর্ক মোশন পাথ তৈরি হলো। তো এইভাবেই আমরা মোশন পাথ তৈরি করব, এবং এটার যে একটা অ্যানিমেশন দেয়া আছে, এরপরে এটা একটা এক্সিট অ্যানিমেশন যদি দিতে চাই, যে এটা আসলো এইভাবে, এরপর এটা এক্সিট করবে, তখন আমাকে অ্যাড অ্যানিমেশনে যেতে হবে, যে আমাকে এখান থেকে এক্সিট দেব হচ্ছে ডিসঅ্যাপিয়ার দিয়ে এক্সিট দেব। এবং এই দুটো যদি আসে অ্যানিমেশন পেন থেকে, আমরা যদি দেখি যে এটা পিকচার 4, তার নিচেও পিকচার 4, এটা অন ক্লিকে আছে, আমরা এখান থেকে উইথ আফটার প্রিভিয়াস করে দিচ্ছি। দিয়ে এখন যদি এটাকে স্লাইড শো ভিউয়ে যাই,
তাহলে দেখব ক্লিক করলে প্রথমে এটা আসবে এবং তারপর এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তো এইভাবে আমরা খুব সুন্দর একটা অ্যানিমেশন করতেই পারি এবং এটা যখন এইরকম অ্যানিমেশন হবে তখন আমাদের যে বিষয়, যে আমাদের স্লাইডে আমরা যদি একটু দেখি, আমাদের যেটা বলছিলাম যে ট্রানজিশন ইফেক্টের ডিউরেশন নিয়ে কথা বলবো এবং স্টার্ট অ্যান্ড ফিনিশ অপশন। তো এটা যখন সিলেক্ট করব, অ্যানিমেশন পেনে যাব, তখন আমাদের প্রতিটার কিন্তু ডিউরেশন বলে কথা আছে। এখানে 2 সেকেন্ড, আমরা আরেকটু যদি বাড়াই তাহলে এটা 3 সেকেন্ড ধরে হবে। যদি একটু ডিলে করতে বলি তাহলে একটু ডিলে করে এটা শুরু হবে। তো আমরা এটা ডিলে এটাতে রাখবো না, আমরা পরেরটাতে ডিলে রাখবো। এটা আফটার প্রিভিয়াস দেয়া আছে, আমরা ডিউরেশন একটু বাড়াচ্ছি 0.5 সেকেন্ড এবং ডিলে দিচ্ছি হলো 1 সেকেন্ড। তার মানে প্রথম অ্যানিমেশন হয়ে যাওয়ার 1 সেকেন্ড পর এটা চলে যাবে এবং 0.5 সেকেন্ড সময় লাগবে। এবং এটা শুরু এবং শেষের যদি দেখি, অ্যারোতে ক্লিক করলে আমাদের নির্দিষ্ট স্লাইডে আসি, এটা সিলেক্ট করে যদি অ্যারোতে ক্লিক করি তাহলে আমাদের ইফেক্ট অপশন বলে একটা বিষয় আছে, সেখানে এই যে স্মুথ স্টার্ট, এটাকে স্মুথ স্টার্ট দিতে পারি, স্মুথ এন্ড দিতে পারি। এটাকে দিয়ে আমরা এই বিষয়গুলো এখান থেকে আমরা টাইমিং, ডিলে কত হবে, কত সেকেন্ড ধরে এটা চলবে, আমরা এটা এখান থেকে সেট করতে পারি। তো দিয়ে যখন ওকে করব এবং এটা প্লে করব, তখন 1 সেকেন্ড অপেক্ষা করে তারপর শেষ হবে। এটা আমরা যদি স্লাইড শো ভিউয়ে যাই তাহলে আমরা এটা আরো ভালোভাবে দেখতে পারবো। আমরা ক্লিক করছি, এটা আসলো, 1 সেকেন্ড স্টে করলো, এরপর চলে গেল। তো এটাই হচ্ছে আমার স্টার্ট এন্ডের আমাদের কাজ, তারপর টাইমিং নিয়ে কাজ। এবং আমরা বিশ্বাস করি যে এটা খুব সুন্দরভাবে আপনারা এটা প্র্যাকটিস করে আয়ত্ত করতে পারবেন। সেই সাথে আমরা অ্যানিমেশনের যে বিষয়গুলো দেখানোর কথা ছিল সবগুলো দেখাতে পেরেছি। আপনাদের সাইট থেকে প্রচুর প্র্যাকটিস করে এটাকে আয়ত্ত করবেন, যেন খুব দ্রুত সময়ে সঠিকভাবে আমি পরীক্ষায় অ্যান্সারটা করতে পারি। তো আমাদের পক্ষ থেকে এটাই চাওয়া। ভালো থাকবেন সবাই, বেশি বেশি প্র্যাকটিস করবেন। দেখা হবে পরের কোনো একটা সেকশনে, পরের অধ্যায়ে। ধন্যবাদ।